আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা 2025 শ্রেণী দশম বিজ্ঞান বিষয়ে তোমাদের প্রশ্ন এবং সমাধানগুলো দেখব। যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্ন থেকে কিন্তু কোনো স্কুলে হুবহু কমন পড়বে, আবার কিছু প্রাইভেট স্কুল আছে ওইগুলোর মধ্যে কমন নাও পড়তে পারে। মানে যেসব স্কুল নিজেরা প্রশ্নপত্র তৈরি করে, প্রাইভেট স্কুলগুলো তারা এটার সাথে এটা নাও মিলতে পারে। তো বেশিরভাগই হচ্ছে স্কুলের সাথে এটা মিলে যাবে। আচ্ছা দেখো, শুরুতেই তোমাদের হচ্ছে বহু নির্বাচনী থাকবে বা এমসিকিউ 30 নাম্বার। তো এখানে বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? তো গ নাম্বারটা রেডন হবে, তাই না? জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, তো জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা হবে? ক নাম্বারটা, 1 এবং 2। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখি রক্তে লোহিত অর্থাৎ কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেলে তাকে কি বলে? তো 3 নাম্বার আনসারটা কি হবে? খ। ঠিক আছে, অর্থাৎ পলিথাই সি অর্থাৎ সিমিয়া। নিচের কোন রক্ত গ্রুপটি সার্বজনীন দাতা, মানে সবাইকে দিতে পারবে আর কি? এটা 4 নাম্বারটা হচ্ছে, গ নাম্বারটা হবে ও, ও পজিটিভ আর কি। আচ্ছা, ডায়াবেটিস রোগ প্রতিরোধ করণীয় কি? তো এখানে 5 নাম্বারটা কি হবে? গ নাম্বারটা। ঠিক আছে, শারীরিক ওজন নিয়ন্ত্রণ করা। নিচের কোন হরমোনটি অর্থাৎ বয়সন্ধিকালের ছেলেদের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী? তো 6 নাম্বারটা হবে তোমাদের গ নাম্বার, অর্থাৎ টেস্টোস্টেরন। আর নিচের কোনটি জীবন্ত উদ্ভিদের জীবাশ্মের উদাহরণ? 7 নাম্বারটা হচ্ছে, ক নাম্বারটা হবে। বাংলাদেশে একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন, তাই না? যে খ নাম্বারটা হবে। আটের কি হবে? খ। আচ্ছা, 9 নাম্বার, অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ মান কি করবে? এটা হচ্ছে ক নাম্বারটা হবে, কমে যাবে আর কি। 6 থেকে 10 বছর বয়সকালকে কি বলা হয়? সেটা তো সবাই জানো, বাল্যকাল। ঠিক আছে। তো তারপর দেখো, এখান থেকে দেখবো আমরা দেহের প্রতিটি কোষ অক্সিজেন সরবরাহ করে কোনটি? গ নাম্বার, লোহিত কণিকা। 3, প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোনটি? 12 নাম্বারটা হচ্ছে, খ নাম্বারটা হবে ব্যাং। রঙের পার্থক্য বোঝাতে সাহায্য করে কোনটি? 13 নাম্বার আনসারটা হচ্ছে ঘ, কোনো কোষ। রেটিনায় সৃষ্ট উল্টো অর্থাৎ প্রতি বিম্বকে পুনরায় উল্টে দেয় কে? 14 নাম্বারটা কি হবে? খ নাম্বারটা হবে। ঠিক আছে, মস্তিষ্ক। আর অবতল লেন্সের ক্ষমতা, তো এই 15 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে। এবং প্রাকৃতিক পলিমার। ঠিক আছে, 16 নাম্বারটা কি হবে? খ নাম্বার। 1 এবং 3 আনসার। এই যে পাট এবং কি সুতিকাপড়। পশমের বৈশিষ্ট্য, তো 17 নাম্বারটা কি হবে? 17 নাম্বার আনসারটা হবে তোমাদের এখানে দেখো, গ নাম্বারটা। তিনটাই হবে। বাতাসে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না কোনটি? এখানে 18 নাম্বারটা দেখো, খ নাম্বারটা হবে প্লাস্টিক। আর হিস্টোমিন কি ধরনের পদার্থ? আচ্ছা, 19 নাম্বারটা দেখো, 19 নাম্বার হবে তোমাদের এখানে খ নাম্বার। কি দেওয়া আছে? ক্ষারক। আচ্ছা, নির্দেশক কত কত রকমের? নির্দেশক হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার 4 রকমের। 21 নাম্বার দেখো, নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি? তো এখানে 21 নাম্বার হচ্ছে গ নাম্বার, জনসংখ্যা বৃদ্ধি। বরফ পানি কি সৃষ্টি করতে পারে? খ নাম্বার, ঝর্ণা। তেল ও গিজের মতো পদার্থকে কি বলা হয়? এখানে 23 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, অভিকর্ষ ত্বরণ। পৃথিবী একটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে? তো এখানে 24 নাম্বারটা, ক নাম্বারটা হবে অভিকর্ষ। আচ্ছা, 60 ওয়াটের একটি বাল্ব 5 ঘন্টা জ্বলে, কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? আচ্ছা, এখানে গ নাম্বারটা হবে। ঠিক আছে, 300 ওয়াট ঘন্টা। আচ্ছা, প্রতি ইউনিট 60 টাকা হারে বিদ্যুৎ খরচ হলে মাসে কত বিদ্যুৎ খরচ হবে? এখানে আহ, প্রতি ইউনিট, তাই না? 60 টাকা হারে বিদ্যুৎ খরচ হলে মাসে কত বিদ্যুৎ খরচ হবে? এখানে তোমাদের 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে। আহ, 63 সঠিক উত্তর হবো। এখানে একটু ভুল দেওয়া আছে। আর চিত্রটি কিসের? চিত্রটি হচ্ছে তোমাদের এখানে, এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটা কিসের? খ নাম্বার, তাই না? অর্থাৎ কুমুসম। চিত্রের অর্থাৎ পেছনের অংশটি কি? এটা কি? খ নাম্বারটা, 1 এবং 2। চোখের অক্ষিগুলোর ব্যাসার্ধ হ্রাস পেলেই কোন ত্রুটি হয়? গ নাম্বারটা, দূরদৃষ্টি। নিচের কোন এসিড শক্তিশালী? এখানে 30 নাম্বারটা, খ নাম্বারটা হবে। তো এরপরে হচ্ছে আমরা কি দেখবো? এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন দেখাই তোমাদের। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন দেখো, এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা দেখো। তো এখানে বলছে রোমানার প্রচণ্ড পেট ব্যথা হলে তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তো ডাক্তার তাকে এক্স রে করতে বললেন, এতে পেটে টিউমার ধরা পড়লো। তো টিউমারটির সঠিক অবস্থান জানতে তাকে আরও একটি পরীক্ষা করতে বললেন। এখানে লিউকেমিয়া বলতে কি বোঝো? আলট্রাসোনোগ্রাফি সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এবং রোমানার প্রথম পরীক্ষাটি কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
আর ওনার দ্বিতীয়বারের করা পরীক্ষাটিতে কী ধরনের ঝুঁকি রয়েছে এবং তার প্রতিকারের কৌশলগুলো লেখো। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ ডাব্লিউ যৌগের গঠন। সেখানে বলছে পানির সংকেত কী বা অ্যাসিড বৃষ্টি কেন হয়, উদ্দীপকের ডাব্লিউ যৌগটি কী এবং মানুষের দৈনন্দিন জীবনে ডাব্লিউ যৌগ অর্থাৎ যৌগটির গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে একটা দেওয়া আছে, দেখো এখানে বলছে আমাদেরকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা লেখো। জড়তা বলতে কী বোঝায়, বস্তুটি অর্থাৎ ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে আরেকটি সৃজনশীল দেখতে পাচ্ছ চিত্র উত্তাল লেন্সের। লেন্স কাকে বলে, আলোর অর্থাৎ প্রতিসরণ বলতে কী বোঝায়, উদ্দীপক লেন্সের গঠন কাজ চিত্রসহ ব্যাখ্যা করো। কম্পিউটার কি, ইন্টারনেট বলতে কী বোঝায়, উদ্দীপকের যন্ত্রের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্র 1 এবং 2। ঠিক আছে, এখানে বলছে যে অর্থাৎ ক্রোমোসোম কি বা টেস্ট টিউব বেবি বলতে কী বোঝায়, চিত্র 1 রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে দেখো একটা চিত্র 2টা 3টা। ঠিক আছে, রক্তকণিকা, কণিকা বি বা কণিকা সি। তাই বলছে রক্তচাপ কাকে বলে বা রক্ত গ্রুপ জানা প্রয়োজন কেন, এই রক্তকণিকার কাজ ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বাকি যে সেগুলো 9, 8, 10। ঠিক আছে, মোটামুটি ওই কয়টা শিখলেই তোমাদের হয়ে যাবে আর কি। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।